মাঝে মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের কথা শুনি, আমার হাসি পায়, আসলে হাসি পায়। কারণ সারা পৃথিবীর অর্থ ব্যবস্থা হচ্ছে ওদের নিয়ন্ত্রণে। এর ভেতরে আপনি আর ইসলামী ব্যাংকিংয়ে কী করবেন? আপনি একটা গাড়ি কিনেছেন, হাইয়েস্ট গাড়ি বা লাইটেস্ট গাড়ি, ও বা এই ধরনের কোনো গাড়ি, নূয়া গাড়ি, এই নূয়া গাড়ির ইঞ্জিনও নূয়া, গাড়ির বডিও, চেসিসও, স্টিয়ারিং হুইল সব কিছু নূয়া গাড়ির, মধ্যখানে আপনি একটা সিট চেঞ্জ করে প্লেনের সিট লাগিয়ে দিলেন, তো এটা কি প্লেন হয়ে যাবে? হবে না। তো আমরাও এরকম চিন্তা করি যে সারা আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা চলছে সেকুলার আইডিওলজির উপর, এর মধ্যখানে যদি একটু একটু ইসলাম ঢুকিয়ে দিতে পারি, এটা মনে ইসলাম হয়ে যাবে না। কারণ হচ্ছে এই পুরো চশমা খুলে আপনাকে নতুন চশমা পড়তে হবে, এই চশমার একটু জায়গা ইয়েলো করে দিলে কালো চশমা ইয়েলো হয়ে যাবে না। আবার এরকম দেখেন, আমার এই পৃথিবীতে যত মুসলমান জাকাত দেওয়ার জন্য সক্ষম, আমি আমাদের মুসলমানদের গবেষণা বলছি না, ইউরোপিয়ান বিভিন্ন নির্ভরযোগ্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বলছি আপনাদেরকে, যে পরিমাণ জাকাত এই পৃথিবীতে মুসলমানরা প্রতি বছর উত্তোলন করে আর ডিস্ট্রিবিউট করে, এই পরিমাণ জাকাতকে একটা কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে সুনিপুণভাবে যদি ডিস্ট্রিবিউট করা যেত, তাহলে বাকি বাদ দেন, পৃথিবীতে অন্ততপক্ষে মুসলমানদের মধ্য থেকে দারিদ্র্য খতম হয়ে যেত। আমি কসম করে বলছি আপনাকে, বিষয়টা এরকমই। আপনি পৃথিবীর বড় বড় গবেষকদের গবেষণা খুঁজে দেখবেন। অথচ জাকাত ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারিই নাই শেষ পর্যন্ত। আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিই, কিন্তু সাহাবায়ে কেরামের যুগে, খুলাফায়ে রাশিদের যুগে জাকাত ব্যবস্থা ব্যক্তিগত লেভেলে ছিল না। অর্থাৎ পুরো বিষয়টা এবার এখানে এসে আমার মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাতুনকাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ফালাম্মান তাকাদাত উরওয়াতান তাশাব্বাসান নাসু বিল্লাতী হিয়া তালিহা আউয়ালুহুন্না নাকদান আল হুকমু ওয়া আখিরুহুন্না আস-সালাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হচ্ছে তোমরা একটি একটি করে ইসলামের হাতল ছাড়তে থাকবে, ছেড়ে দেবে, এবং যখন একটি হাতল ছাড়বে তখন নিচের দিকে পড়তে শুরু করবে, আরেকটি হাতলে ধরবে, খানিকক্ষণ পরে এইটা হাত থেকে ছুটে যাবে, তোমরা নিচের দিকে পড়বে, আরেকটি ধরবে, এভাবে ছাড়তে ছাড়তে তোমরা নিচে এসে পড়ে যাবে। সবচেয়ে প্রথমে তোমরা ছাড়বে ইসলামের হুকুমত, আর সবার শেষে এসে তোমরা নামাজটাও ছেড়ে দেবে। হাদিস সহিহ হাদিস, আপনারা খুঁজে দেখবেন। অর্থাৎ ধরেন ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে, এটিকে একটি গাছের সাথে তুলনা করুন, এবং এই গাছের 6টা স্তর রয়েছে, গাছের 6টা ডাল রয়েছে, একটার উপর আরেকটা। আল্লাহর নবী আমাদেরকে গাছের একেবারে উপরের সারিতে নিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। একটা একটা করে হাতল আমরা ছেড়ে দিয়েছি। এক সময় আমাদের হাত থেকে খিলাফত চলে গেছে, এরপরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চলে গিয়ে আমরা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় বন্দী হয়ে গেছি। এরপরে আমাদের সামাজিক ব্যবস্থাটাও ভেঙে এক ধরনের পশ্চিমা সামাজিক ব্যবস্থা, বা ওই যে ভারতীয় টিভি সিরিয়ালের যে ধরনের সমাজ দেখানো হয়, ওই ধরনের সমাজে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এভাবে ছাড়তে ছাড়তে সহিহ হাদিস রয়েছে, মুসলিম শরীফেও আছে, যে কিয়ামতের আগে অবস্থাটা এরকম হয়ে যাবে যে মানুষ কালিমাটাও ঠিক করে বলতে পারবে না, এবং এই বদকারদের উপরই কিয়ামত হবে। হাদিসে এসেছে যে একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারবে ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা এরকম অধঃপতনে চলে যাবে যে এরা কালিমা তাইয়্যিবাটাও ঠিকমতো বলতে পারবে না, নামাজটাও ছেড়ে দেবে। আমরা বুঝতে পারা উচিত যে আমরা এখন বর্তমানে কোন লেভেলে আছি, ছেড়ে ছেড়ে কত দূর এসেছি। এবার একটা প্রশ্নের জবাব দিয়ে আপনারা চিন্তা করবেন, এগুলো মুসলমানদের বিরুদ্ধে কেন হয়? কারণ হচ্ছে, আপনারা একটু খুঁজে দেখেন, এই পৃথিবীতে বর্তমানে বড় পরিসরে দুনিয়াতে একমাত্র ধার্মিক জাতি হচ্ছে মুসলমানরা, আর কেউ নেই। হ্যাঁ, মুসলমানদের পরে দুনিয়াতে আরেকটা ধার্মিক জাতি আছে, ইহুদিরা, যারা তাদের নিজস্ব ধর্ম মানে, কিন্তু ইহুদিদের সংখ্যা অত্যন্ত কম, 1.5-2 কোটির মতো হবে। মুসলমানরা 190 থেকে 200 কোটির মতো। তো আপনার কি মনে হয়, শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছিল যে আল্লাহ, আমি তোমার সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার অ্যাটলিস্ট চেষ্টা তো করব, চেষ্টা না করে আমি ছেড়ে দেব না, ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ বান্দাকে তুমি শুকরগুজার বান্দা হিসেবে পাবে না, বরং কুফরানে নিয়ামত, কাফির বান্দা হিসেবে পাবে। তো শয়তানের এই অপতৎপরতা পৃথিবীতে বর্তমানে রাইজ চলছে, এবং এজন্য সারা পৃথিবীর অবস্থাটা হচ্ছে এরকম যে খুঁজে খুঁজে বের করো ধার্মিক জাতি, ধার্মিক সভ্যতা, এখনো ধর্ম মানে, এখনো আল্লাহকে স্বীকার করে এরকম জাতি দুনিয়াতে কারা আছে?